নমস্কার বন্ধুরা, আমি চুমকি আর আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব নারকোলের নাড়ু। আর কদিন বাদেই দুর্গাপুজো, তাই সকলকে জানাই শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। ছোটদের জানাই ভালোবাসা আর বড়দের জানাই প্রণাম। নারকেলের নাড়ু বানাবার জন্য সবার প্রথমেই লাগছে নারকেল। সেজন্য আমি একটা বড় সাইজের নারকেলকে ভালো মতো খোসা ছাড়িয়ে নিয়েছি, আর যেটুকু আছে এইটুকু না ছাড়ালেও চলবে। এবার এটাকে ভালো মতো ধুয়ে নিয়ে নারকেলটাকে ফাটিয়ে নেব। দেখুন আমি নারকেলটাকে ফাটিয়ে নিয়েছি। এবার এই নারকেলের ভেতরের যে সাদা অংশটা আছে এটাকে ভালো মতো কুড়ে নেব। নারকেলটাকে কোড়ানোর জন্য নিয়েছি একটা বটি, আর বটির মাথার উপরে যে ফুলটা থাকে সেটা দিয়ে নারকেলটাকে ভালো মতো কুড়িয়ে নেব। দেখুন আমি ভালো মতো কুড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ছোট ছোট পিস করে মিক্সি জারেও এটাকে পেস্ট করে নিতে পারেন। নারকেলটাকে কুড়িয়ে নেওয়া হয়ে গেলে কড়াইতে সম্পূর্ণ নারকেল কোড়াটাকে দিয়ে দিচ্ছি স্বাদ মতো বা পরিমাণ মতো আখের গুড়। আমি এখানে 200 গ্রাম পরিমাণে আখের গুড় নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। চিনি আর গুড় যদি মিলিয়ে নাড়ুটা বানানো হয় তাহলে নাড়ুর টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আমাদের সবথেকে বড় উৎসব হচ্ছে দুর্গাপুজো, আর এই দুর্গাপুজোতে মোটামুটি প্রত্যেকটা বাঙালির বাড়িতেই কিন্তু এই নাড়ুটা আমরা বানিয়ে থাকি। এবার এই চিনি, গুড় আর এই নারকেল কোড়াটা ভালো মতো একসঙ্গে মিশিয়ে চটকে মেখে নেব। সব কিছুকে ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে গ্যাসের আঁচটাকে অন করে দিয়ে লো টু মিডিয়ামে রেখে এটাকে পাক হওয়া পর্যন্ত জাল করে নেব। তবে তার আগে এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ জল। জলটা দিলে নারকেলটা সেদ্ধ হতে সুবিধা হবে। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে জলের ব্যবহার করবেন, না হলে এটাকে স্কিপ করে যাবেন। এবার অনবরত নাড়াচাড়া করে এটাকে পাক দিয়ে নেব, আর হাই হিটে কিন্তু এটাকে কখনোই করবেন না, তাহলে খুব তাড়াতাড়ি এটা পুড়ে যাবে আর খেতে কিন্তু একদম তেতো হয়ে যাবে। এই নারকেলের নাড়ুর পাক দিতে একটু সময় লাগে, মোটামুটি 20 থেকে 30 মিনিটের মতো পাক দিয়ে নিলেই পাকটা একদম রেডি হয়ে যাবে। দেখুন নারকেলের নাড়ুর পাক কিন্তু একদম হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে একটুখানি ঠান্ডা করে নেব। খুব বেশি ঠান্ডা না, তাহলে কিন্তু নাড়ুগুলো একদমই হবে না। একটা থালার মধ্যে সম্পূর্ণ নারকেলের পুরটাকে নামিয়ে নিচ্ছি। তারপরে একটা গ্লাসের পেছন দিকটা দিয়ে এটাকে ভালো করে একটুখানি ডলে নেব। গ্লাসের পেছন বা বাটির পেছন দিয়ে যদি যে কোনো জিনিস দিয়ে যদি এইভাবে একটুখানি ডলে নেওয়া হয় তাহলে কিন্তু নাড়ুগুলো বানাতে খুবই সহজ হয়। আর বন্ধুরা, আপনারা কিভাবে বাড়িতে এই গুড় নারকেলের নাড়ুটা তৈরি করেন কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো মতো ডলে নেওয়া হয়ে গেছে। এবার এখান থেকে একটু একটু করে নিয়ে হাতের মধ্যে ভালো মতো পাক দিয়ে গোল গোল করে নাড়ুগুলো তৈরি করে নিচ্ছি। একটা নাড়ু তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটা নাড়ুকে তৈরি করে নেব। তো বন্ধুরা, আমার এই সহজ রেসিপিটা তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর আপডেটগুলি পাওয়ার জন্য। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করার জন্য অনুরোধ রইল। দেখুন আমি প্রত্যেকটা নাড়ু তৈরি করে নিয়েছি। কত সহজেই নাড়ুগুলো তৈরি হয়ে গেছে। আজ এই পর্যন্তই। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবার পুজোটা খুব ভালোভাবে কাটুক এটাই কামনা করি। ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।